অবশেষে বহু প্রতীক্ষার পর আমার বাবা মা এবং আমার কাকু আর আমি মিলে পাড়ি দিলাম অন্য রাজ্য তামিলনাড়ু, চেন্নাই। আমরা এক পক্ষে চিকিৎসার উদ্দেশ্যে সেখানে রওনা দিই এবং আমরা প্রথমে পুরুলিয়ার 3:30টার রূপসী বাংলা ধরে পৌঁছে যাই খড়গপুরে। ট্রেনে যেতে যেতেই অনেক মানুষের সাথে আলাপ হয়, যারাও কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই রওনা দেওয়ার জন্যই পাড়ি দিচ্ছিলেন, এবং অনেক মানুষের আলাপ হলো, কথা হলো, তাদের সম্পর্কে জানা হলো। ট্রেনে যেতে যেতে নিজের মনের মধ্যে একটা সংশয়, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, কী হবে, কেমন অন্য রাজ্যতে কটা দিন কেমন কাটবে সেই নিয়ে একটা আবেগদলিত তো মন ছিলই। আমাদের ট্রেন পৌঁছে যায় মোটামুটি 7টার কাছাকাছি খড়গপুরে। তারপরে আমরা সেখানে একটি এসি লঞ্চ ভাড়া করি এবং সেখানে আমরা কিছুক্ষণ বলতে প্রায় 6 থেকে 7-8 ঘন্টা মতো ওখানে থাকি, কারণ আমাদের ট্রেন আসার কথা ছিল 1:20-তে, কিন্তু আমাদের ট্রেন লেট ছিল প্রায় 5 ঘন্টা মতো, কারণ 4টা, 4:30, 5টা নাগাদই বলতে গেলে ট্রেন ছাড়ে। এবং সেখানে আমার বাবা মা এসে খানিকটা রেস্ট করে, কিছু খান, তারপরে রেস্ট নিয়ে আমরা ট্রেনে চেপে যাই। শুরুতে আমি ক্লিপটা নিতে পারিনি, তারপরে সেখানে যেহেতু আমরা ফার্স্ট এসি ফার্স্ট ইয়ে ছিল, সেই কারণে এত ঠান্ডা ছিল যে গরমকালে যখন শুনছিলাম পুরুলিয়ার মানুষ গরমে ব্যতিব্যস্ত, সেখানে রীতিমতো গায়ে লেপ মুড়ি দিয়ে আমরা আসছিলাম। তারপরে এই যে আমরা নেমে গেছি MGR চেন্নাই জাংশনে, সেখানে আমার কাকু, আমি এবং আমার বাবা মিলে 6 নাম্বার গেট খোঁজার চেষ্টা করি, এবং সেখানে দেখতেই পাচ্ছ পেছনে আমার কাকু এবং আমার বাবা মা আসছেন, কারণ আমাদের আগে থেকেই অটো এবং রুম বুক করা ছিল। আমরা ওয়েট করছিলাম উনি আমাদের কখন পিক আপ করেন। ওই যে দূরে আমাদের অটো কাকু, সেখানে আমাদেরকে পিক করে নিয়ে আমাদেরকে যথারীতি তিনি হোটেলে পৌঁছে দেন, এবং সেখানে আমি তার পরবর্তীকালেই চলে যাই অ্যাপোলো মেন হসপিটালে। সেখানে কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ ডাক্তার দেখানোর রাশ, ভিড়, টেস্ট ইত্যাদি কারণে সন্ধেবেলায় সেখানকার একটা দুর্গা মন্দির এবং মহাকালের মন্দিরে যায়। সেখানে গণেশ মূর্তিও ছিল। মা দুর্গাকে একটি মালা পুজোর অর্থে নিবেদন করে নবমূর্তিকে প্রণাম জানিয়ে সেখানে আমরা আমাদের মনস্কামনা মাকে জানাই, মাকে স্মরণ করি, মাকে প্রণাম করি, এবং ওই যে ওই গাছটিকে মা কালী রূপে পূজা করা হয়, পাশেই রয়েছেন মহাকাল। এবং আমিও সেখানে মহাদেবের পুজো দিয়ে হর হর মহাদেব বলে ফিরে আসি হোটেলের উদ্দেশ্যে। এবং সেখানেও দেখি যেমন আমাদের পশ্চিমবঙ্গে ভোট, সেখানেও কিন্তু অর্থাৎ ওড়িশাতেও কিন্তু সেই দিনই ভোট, এবং সেখানে একটা নতুনত্ব ঘটনা দেখলাম পিরিয়ডসে পুজো করা নিয়ে।